আজকে ক্লাস 12-এর একটা পার্ট দেখো 12 নম্বর চ্যাপ্টার তোমাদের একমাত্রিক অবকল সমীকরণ। এই চ্যাপ্টারটা খুবই সোজা এবং ভালো করে বুঝবে যে লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন ক্লাস 12 একবার যদি অঙ্কগুলো ভালো করে বোঝো তাহলে কোনোদিনও আর ভুলবে না। তো প্রথমে বুঝতে হবে একমাত্রিক অবকল সমীকরণ বলতে আমরা কি বুঝি। দেখো আমি লিখলাম হচ্ছে পি বড় হাতের পি ও কিউ যদি উভয় এক্সের অপেক্ষক হয় এক্সের অপেক্ষক অথবা ধ্রুবক। যদি পি ও কিউ এক্সের অপেক্ষক পি হচ্ছে একটা ফাংশন এক্সের ফাংশন, কিউ হলো একটা এক্সের ফাংশন, অথবা এগুলো কনস্ট্যান্ট মানে ধ্রুবক হতে পারে। তাহলে বলছে যদি পি আর কিউ এক্সের অপেক্ষক বা হচ্ছে ধ্রুবক হয় এবং আকারটা এরকম ফর্ম করে কীরকম, যে ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু পি ওয়াই ইজ ইকুয়াল টু কিউ। তাহলে এই যে একটা আকার পেলাম, এই আকারের বলছে একটা অবকল সমীকরণকে আকারের অবকল, কারণ এটা তো একটা অবকল সমীকরণ, অবকল সমীকরণকে প্রথম ক্রমের দুইটা আকার আছে। একমাত্রিক অবকল সমীকরণের দুইটা আকার পাবো। তো প্রথম আকার এই যে বক্সে যে দিয়ে দিলাম, এই আকারটা একমাত্রিক অবকল সমীকরণ বলে। ঠিক আছে, তাহলে এই আকারে কোনো অবকল সমীকরণের আমি তাহলে সমাধান করব কি করে, কারণ এই যে দেখো এর মাত্রা কত, এর এক লিনিয়ার, এই জন্য বলছে লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। আমরা জানি ধরে নাও আমি এই যে তোমরা শিখছো না যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এটা একটা অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এখানে যদি এটা কোনো কারণে জিরো হয়ে যায় তাহলে বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু কি জিরো। এটা একটা লিনিয়ার ইকুয়েশন। লিনিয়ার কেন, এখানে যে চলরাশিটা এক্স আছে তার ঘাত হচ্ছে এক। তাহলে এই যে আমি একটা অবকল সমীকরণ পেলাম, এর যে মাত্রা বা ডিগ্রি সেটা কত, এক। তাহলে এটা একটা অবকল সমীকরণ, সেই জন্য এটা হলো একমাত্রিক অবকল সমীকরণ। তাহলে এই আকারে কোনো যদি একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন দেওয়া থাকে তাহলে সেটা কিন্তু একটা প্রথম ক্রমের একমাত্রিক অবকল সমীকরণ হবে। এই আকারটিকে প্রথম ক্রমের একমাত্রিক অবকল সমীকরণ বলে। প্রথম ক্রমের কেন বলছি, কারণ হচ্ছে আমরা জানি প্রথম ক্রম বের করে কি করে, হাইয়েস্ট ডেরিভেটিভ হচ্ছে এখানে এক, সেই জন্যই বলছে প্রথম। এবং তার মাত্রা কত, হাইয়েস্ট ডেরিভেটিভের হাইয়েস্ট পাওয়ার সেটা হচ্ছে আমাদের কি মাত্রা, সেই জন্য এটা একমাত্রিক এবং সেটা একটা অবকল সমীকরণ। তাহলে সমাধান পদ্ধতিটা শিখে নাও যে এই আকারে যদি কোনো ডিফারেন্সিয়াল ইকুয়েশন থাকে তাহলে আমরা সমাধানটা করব কি করে। ঠিক আছে, করব কি করে এইটা কিন্তু ভালো করে বুঝতে হবে যে আমরা সমাধানটা করব কি করে। প্রথমে আমি স্টেপ ওয়ান স্টেপ টু করে লিখে দিই। স্টেপ ওয়ান প্রথম কাজ হলো তুমি কিউ বের করা। প্রথম কাজ হবে এই আকারে যদি কোনো অবকল সমীকরণ তুমি দেখতে পাও একমাত্রিক, তাহলে প্রথম কাজ স্টেপ ওয়ান হচ্ছে তোমার প্রথম কাজ হবে পি ও কিউ বের করব। আমি কিন্তু নিজের মতো করে লিখে দিচ্ছি, তোমরা তোমাদের মতো চাইলে লিখতে পারো। তাহলে প্রথম কাজ হবে পি ও কিউ বের করা, স্টেপ ওয়ান। ঠিক আছে, এবার স্টেপ টু, এই কাজটা খুব ইম্পর্টেন্ট। স্টেপ টু সমাকল গুণাঙ্কটা বের করা। সমাকল গুণাঙ্ক কি, সমাকল গুণাঙ্ক বের করা। সমাকল গুণাঙ্ক ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। তো আইএফ বের করা, এটা মনে রাখবে, আইএফ বের করা, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। সমাকল গুণাঙ্ক বা সমাকল গুণকও বলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, এটা মনে রাখবে আইএফ। ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা বের করব। ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা কি, ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা হবে ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন, দেখো ই এর পাওয়ার ইন্টিগ্রেশন, সেটার পরে কি হবে দিলাম বলো তো, ডিএক্স। ই এর পাওয়ার ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি ডিএক্স, এটা বের করবো। এবার স্টেপ থ্রি, এই যে নির্ণয় সমাধান, আমরা তো সমাধান করবো। নেক্সট স্টেপ থ্রি, তিনটা স্টেপে হচ্ছে অঙ্কগুলো হয়ে যাবে। স্টেপ থ্রি কি, এই যে এইভাবে লিখবো যে নির্ণয় সমাধান।
নির্ণয় সমাধান। নির্ণয় সমাধান কি? নির্ণয় সমাধান হলো ইন্টিগ্রেশন ডি অফ এখানে ওয়াই ইন্টু গুণ দেই ওয়াই ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, এখানে ওয়াই ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করব ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন কিউ আই এফ ডিএক্স প্লাস সি। এটা হবে, এটা ইন্টিগ্রেশন সলভ করে যেটা আমরা পাবো সেটাই হলো নির্ণয় সমাধান। একটা অঙ্ক না করলে কিছুই বুঝবে না, ঠিক আছে? ধরে নাও তোমাকে এরকম একটা দাও, সমাধান করো, সমাধান করো। কোশ্চেন দিল ডিওয়াই ডিএক্স প্লাস লগ এক্স ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে কি দেই, এক্স ধরে নাও দেই, না এক্স না, আমি ঠিক আছে এক্স দেই, হ্যাঁ এক্স দিই। তাহলে আমি কি বললাম দেখো, এই যে এখানে কীরকম আকার আছে, ডি ওয়াই ডিএক্স প্লাস লগ এক্স, তারপর এখানে লগ এক্স ওয়াই কিন্তু না, লগ এক্স, হ্যাঁ লগ এক্স আলাদা করে, এটা ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে এখানে দেখো আমি কি বললাম যে পি ও কিউ উভয় এক্স এর অপেক্ষক, তাহলে উভয় এক্স এর অপেক্ষক অথবা কনস্ট্যান্টও থাকতে পারে, কোনো রকম চিন্তা নেই। এখানে দেখো এটাও এক্স এর অপেক্ষক, এটাও এক্স এর অপেক্ষক, এই যে এটা হলো পি, এটা হলো কিউ, ডি ওয়াই ডিএক্স পি ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে কিউ, এই যে এই আকারে আছে। তাহলে এই আকারে অবকল সমীকরণকে প্রথম ক্রমের অবকল সমীকরণ বলে। তাহলে প্রথমে বুঝতে হবে আমাকে যে সমীকরণটা দিয়ে রাখছে বা যাকে সমাধান করতে বলছে সেটার আকারটা কীরকম আছে, তাহলে বুঝতে হবে এটা একটা একমাত্রিক অবকল সমীকরণ। স্টেপ 1 আমাদের প্রথম কাজ কি? প্রথম কাজ হলো পি ও কিউ বের করা। তাহলে প্রথম কাজ আমাদের পি ও কিউ বের করা। তাহলে আমি যদি বলি যে এখানে সমাধানটা দেখো, সলিউশনটা, প্রথম কাজ হলো হচ্ছে আমাদের পি ও কিউ বের করা। এখানে আমাদের পি কত? পি বলতে এখানে আমাদের লগ এক্স আর কিউ বলতে আমাদের এক্স। তাহলে বুঝে গেছি এটা হলো আমাদের একটা একমাত্রিক অবকল সমীকরণ এবং এখানে পি হলো লগ এক্স, কিউ হলো এক্স। এবার দ্বিতীয় কাজ কি? স্টেপ 1 আমাদের কাজ শেষ। দ্বিতীয় কাজ হবে আমাদের ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা বের করা। ইন্টিগ্রেটিং ফ্যাক্টর আইএফটা বের করা। আইএফ দেখো তো ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি ডিএক্স আছে কিনা, ইন্টিগ্রেশন পি ডিএক্স, এই যে আইএফ বের করবা ইন্টিগ্রেশন পি ডিএক্স। তাহলে এবার ই টু দি পাওয়ার পি বলতে কত, এখানে পি বলতে এখানে লগ এক্স, তাই না, লগ এক্স, আর এখানে হলো ডিএক্স। একটা কাজ করি, এখানে না লগ এক্স নিলে একটু বড় হচ্ছে, লগ এক্স নিলে আমাদের এখানে ইউভি মেথড দিয়ে করতে হবে, সেটা অনেকটা বড় হবে। আমি চাচ্ছি প্রথম অঙ্কটা একটু ছোট করতে। ধরে নাও এটা 1/x দিলাম, তো কোশ্চেনটা আমি 1/x দিলাম, তাহলে পি হলো 1/x, তাহলে অঙ্কটা বোঝাতে সুবিধা হবে এবং ছোট হবে। লগ এক্স দিয়ে থাকলেও কিন্তু কোনো সমস্যা নেই, আমি জাস্ট অঙ্কটাকে ছোট আকারে বোঝাতে চাচ্ছি একটা এক্সাম্পল, এবং যখন আমরা বড় আসবো তখন আমরা সেগুলো আমি সলভ করব। তাহলে এই লগ এক্সটাকে কেটে 1/x করে দিলাম, ঠিক আছে। এবার 1/x এর ইন্টিগ্রেশনটা তোমাকে এখানে বের করতে হবে। তাহলে লগ এক্স এর 1/x এর ইন্টিগ্রেটিং কত হয়, ইন্টিগ্রেশন কত হয়, ই টু দি পাওয়ার, তাহলে কি হবে লগ এক্স দাঁড়াবে, আর ই টু দি পাওয়ার লগ এক্স মানে সেটা কত আবার এক্স, তাই না, ই এর পাওয়ার লগ এক্স সেটা আবার কত হবে এক্স হবে। আমি এইরকম টাইপের আমি বলে দিছিলাম যে ই এর পাওয়ার পজিটিভ লগ এক্স যদি থাকে সেটা কি হবে এক্স হবে। ইন্টিগ্রেশনে আমি এগুলো জিনিস বলে দিয়েছিলাম, ঠিক আছে। যেমন এই যে তোমাদের আরেকটু বলে দিই যে লগ এক্স ইজ ইকুয়াল টু পি হয়, তাহলে এক্স কি ই টু দি পাওয়ার পি, তাহলে এক্স কি পাবো ই টু দি পাওয়ার, দেখো পি এর ভ্যালু লগ এক্স, তাহলে কোথাও যদি ই এর পাওয়ার লগ এক্স থাকে তাহলে এখানে এক্স এর ভ্যালুটাই হবে এখানে, তাই না। তাহলে এখানে দেখো ই টু দি পাওয়ার লগ এক্স ইজ ইকুয়াল টু কি এক্স। তাহলে এবার আমাদের কিন্তু ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা বের হলো। তাহলে এবার আমাদের স্টেপ 3 নির্ণয় সমাধান, কিচ্ছু নয় অঙ্কগুলো, নির্ণয় সমাধান। নির্ণয় সমাধান কি, যে ইন্টিগ্রেটিং দেব ডি লিখব, তারপরে এখানে ওয়াই দেব ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, তারপরে এখানে কি দেব ইন্টিগ্রেশন কিউ ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, আর এখানে হচ্ছে ডিএক্স প্লাস হচ্ছে সি। এবার ভ্যালুগুলো বসাবো। তাহলে দেখো ভ্যালুগুলো বসালে এখানে ডি অফ ওয়াই, আর এখানে কি ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কত বেরোলো এক্স ইজ ইকুয়াল টু কিউ কত এক্স, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর এক্স ডিএক্স প্লাস সি। তাহলে ডি অফ এক্স ওয়াই, তাহলে এখানে কত হবে এখানে 1 ডি অফ এক্স ওয়াই, তাহলে এখানে এক্স ওয়াই ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ারের আমরা ইন্টিগ্রেশন করব। তাহলে এক্স স্কোয়ারের ইন্টিগ্রেশন করলে হাফ তো বের হয়ে আসে, তাহলে এক্স কিউব বাই 3 প্লাস সি, তার মানে হচ্ছে এক্স ওয়াই ইজ ইকুয়াল টু এক্স কিউব বাই 6 প্লাস সি, ঠিক আছে, এক্স কিউব বাই 6 প্লাস সি।
বোঝা গেছে কি করে করব। আর একটা আকার থাকতে পারে, ঠিক আছে, ওইটাও লিখে দেয়। আবার আবার যদি পি ও কিউ, আগের বার দেখো পি ও কিউ কি ছিল, উভয় এক্স এর অপেক্ষক। বলছে এমনটা যদি হয় যে কিউ ও পি উভয়ে উভয় ওয়াই এর অপেক্ষক, আমি আসছি, ওয়াই এর অপেক্ষক, ওয়াই এর অপেক্ষক অথবা ওয়াই এর অপেক্ষক হতে পারে, অথবা ধ্রুবক ধ্রুবক হয়, এবং আকারটা কিরকম দেয়, dy আগের বার ছিল dx dy, দেখো dx dy প্লাস পি এক্স ইজ ইকুয়াল টু কিউ। আগেরটা কত ছিল বলো তো, এক্স আর পি আর কিউ যদি উভয়ে এক্স এর অপেক্ষক হয় তাহলে তার আকারটা ছিল dy dx প্লাস পি এক্স পি ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে কিউ। দেখো এটা আর এটার মধ্যে কিন্তু তফাৎ আছে, যখন উভয়ে এক্স এর অপেক্ষক তখন ডিওয়াই ডিএক্স পি ওয়াই, এখানে দেখো ডিপেন্ডেন্ট, তাই না, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, তাহলে এখানে পি ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে কিউ। আর যখন হচ্ছে ওয়াই এর অপেক্ষক হবে তখন তখন ডিএক্স ডিওয়াই প্লাস পি এক্স, তাহলে এইখানকার এক্সটা এখানে হলো, এই যে এইখানকার ওয়াইটা এখানে হলো, ইজ ইকুয়াল টু হচ্ছে কিউ। তাহলে এই আকারের অবকল সমীকরণকেও কিন্তু আমরা অবকল সমীকরণকে প্রথম ক্রমের অবকল সমীকরণ বলে। প্রথম ক্রমের কিচ্ছু নাই, একটা ডিওয়াই ডিএক্স আর একটা হলো ডিএক্স ডিওয়াই, প্রথম ক্রমের অবকল সমীকরণ বলে। হ্যাঁ, প্রথম ক্রমের অবকল সমীকরণ, প্রথম ক্রমের অবকল, একমাত্রিক অবকল সমীকরণ বলে। যাই হোক, এভাবে লিখলেও হবে। তাহলে এবার হচ্ছে সমাধান পদ্ধতি। এই আকারে যদি কোনো কিছু থাকে তাহলে সমাধানটা করব কি করে, একই কাজ, সমাধান পদ্ধতি এখানে একটু লিখে দেই, তাহলে অঙ্কগুলো করতে সুবিধা হবে। তো সমাধান পদ্ধতিটা স্টেপ ওয়ান বলছে পি আর কিউ বের করো, পি ও কিউ বের করা। প্রথম কাজ হলো পি ও কিউ বের করা। স্টেপ টু, তিনটে স্টেপে কাজ শেষ। স্টেপ টু হলো ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। এবার দেখো আগের বার সমাকল ধ্রুবক, আগেরটা আর এটা কিন্তু মানে তুলনা করবে যে কোথায় পরিবর্তন হচ্ছে, বা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর আইএফ, হ্যাঁ, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ই টু দি পাওয়ার, আগের বার ছিল পি ডিএক্স, যে এবার কিন্তু পি ডি ওয়াই হবে, কারণ দেখো ওয়াই, পি হলো ওয়াই এর অপেক্ষক, আর তাহলে পি যদি ওয়াই হয়, ওয়াই জাতীয় কোনো টার্ম থাকে, তাহলে ওয়াইকে ইন্টিগ্রেশন করতে গেলে ডিওয়াই লাগবে, সেজন্য এটা ডিওয়াই। আগেরবার এক্স ছিল সেই জন্য এখানে ডিএক্স হয়েছিল, কারণ ইন্টিগ্রেশন তাহলে করা যাবে না, বোঝা গেছে। এখানে যদি ডিএক্স দিয়ে দেওয়া তাহলে পি হচ্ছে ওয়াই এর ফাংশন, ওয়াই জাতীয় টার্ম থাকবে, সেটা তো আর কোনোদিনও ইন্টিগ্রেশন রেজাল্ট দেবে না। তাহলে স্টেপ থ্রি এই একই কাজ, যে এখানে দেখো ইন্টিগ্রেটিং ডি অফ, আগের বার ছিল ওয়াই ডিওয়াই, এবার হচ্ছে এক্স ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, ইন্টিগ্রেটিং কিউ অফ ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, আর এখানে হচ্ছে আগের বার ছিল ডিএক্স, এইটা হচ্ছে ডিওয়াই, কারণ এখানে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা ওয়াই আসবে এবং আইএফ ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা ওয়াই, আর কিউ হলো ওয়াই, তাহলে এখানে ডিওয়াই থাকবে প্লাস সি। একটা অঙ্ক করি তাহলে ব্যাপারটা আরও ক্লিয়ার হবে। আগের অঙ্কটায় ধরে নাও ঘুরে দিল তোমাদের, এরকম করে দিল যে সমাধান করো ডিএক্স ডিওয়াই প্লাস 1/y এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে ওয়াই। দেখো এরকম ধরে নাও দিল, তাহলে এটাও কিন্তু একটা একমাত্রিক অবকল সমীকরণ, জাস্ট আকারটা চেঞ্জ হয়ে গেছে। দেখো আগের বার ছিল ডিওয়াই ডিএক্স ইজ প্লাস 1/xy ইজ ইকুয়াল টু হচ্ছে এক্স, এবার কিন্তু একটু ঘুরাই দিলাম ডিএক্স ডিওয়াই প্লাস 1/yx ইজ ইকুয়াল টু হচ্ছে ওয়াই। এক্ষেত্রে আমাদের কাজ কি, সলিউশনটা একই কাজ, এখানে পি আর কিউটা দেখো ওয়াই এর ফাংশন হলো, পি হলো 1/y, কিউ হলো ওয়াই, তাহলে স্টেপ ওয়ান কাজ শেষ। স্টেপ টু কি, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ই টু দি পাওয়ার পি ডিএক্স, তাহলে ই টু দি পাওয়ার পি ডিএক্স মানে ই এর পাওয়ার পি কত 1/y ডিওয়াই, আর 1/y মানে হচ্ছে লগ ওয়াই, ই টু দি পাওয়ার লগ ওয়াই মানে হচ্ছে ওয়াই। বোঝা গেছে? তাহলে নির্ণয় সমাধান, জাস্ট স্টেপ থ্রিতে লিখে দেবো নির্ণয় সমাধান, ঠিক আছে, নির্ণয় সমাধান। ইন্টিগ্রেটিং ডি অফ দেখো এক্স ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইজ ইকুয়াল টু কিউ অফ ইন্টিগ্রেটিং ফ্যাক্টর
ডি ওয়াই প্লাস হচ্ছে সি, তাহলে এখানে দেখো ইন্টিগ্রেটিং ডি অফ এক্স এখানে হলো ওয়াই ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেটিং কিউ বলতে ওয়াই, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর এটাও ওয়াই প্লাস সি, তাহলে এখানে দাঁড়ালো এক্স ওয়াই আর এখানে হলো ওয়াই স্কোয়ার। ও আগের ভাগটা না ইন্টিগ্রেটিংটা মানে ভুল করছিলাম মনে না রেজাল্টটা, এটা তো ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার হবে, তো এক্স স্কোয়ার হলে কী হবে এক্স কিউব বাই 3 হবে, ভুল করছে এক্স স্কোয়ার আবার 2টা আবার এদিকে কেন আনলাম, এক্স স্কোয়ার হবে, এক্স স্কোয়ারের আবার এক্স কিউব বাই 3, তাহলে এক্স কিউব বাই 3 হবে। হ্যাঁ তাহলে এখানে কী হবে বলো তো ওয়াই স্কোয়ার ডি ওয়াই, ওই জন্য একটা লাইন করলে ভালো হতো, এক্স ওয়াই ইজ ইকুয়াল টু ওয়াই স্কোয়ার ইন্টিগ্রেটিং ওয়াই কিউব বাই 3 প্লাস হচ্ছে সি, এটাই কিন্তু অ্যান্সার। দেখো কখন কোন, তা আর একটা জিনিস মাথায় রাখবে, এখানে কিন্তু ডিএক্স ডিওয়াইয়ের যে সহগ সেটা কিন্তু সবসময় পজিটিভ ওয়ান, সবসময় পজিটিভ ওয়ান, এই আকারে থাকুক আর এই আকারে থাকুক যে কোনো, তাহলে আকার দুইটা, এর বাইরে এইখানে আর কিচ্ছু নেই, এই দুইটা আকারের বাইরে আর কিচ্ছু নেই, এই দুইটা আকার যদি বুঝে যাও তাহলে প্রত্যেকটা অঙ্কই পারবে। এবার আমরা কোশ্চেনে আসি। দেখো এমসিকিউগুলো ফটফট করে বলে দিই। 1 নম্বরে দেখো কি বলছে, ডিওয়াই ডিএক্স প্লাস হচ্ছে পি ওয়াই ইজ ইকুয়াল টু কিউ আকারের একমাত্রিক অবকল সমীকরণে এখানে যে কিউটা দেখতে পাচ্ছ সেই কিউটা কি একটি ধ্রুবক, বলছে হ্যাঁ এটা একটা ধ্রুবক, এটা তো সঠিক, কিন্তু আর একটা বেশি সঠিক। কোনটা? এই যে বি নাম্বারটা, কিউ একটি ধ্রুবক অথবা এক্স এর একটি অপেক্ষক, এটা কনস্ট্যান্টও হতে পারে এবং সেটা এক্স এর অপেক্ষ হতে পারে, এইটা কিন্তু সঠিক। এবং কিউ একটি ওয়াই এর অপেক্ষক কোনোদিনও হবে না, কারণ হচ্ছে এখানে ডি ওয়াই ডিএক্স ইজ ইকুয়াল প্লাস পি ওয়াই ইজ ইকুয়াল টু কিউ আছে, তাহলে এটাও ভুল। কিউ এক্স ও ওয়াই উভয় অপেক্ষক, তাহলে এটা আরও ভুল, তাহলে কোনটা অপশন হবে? বি নাম্বার অপশনটা। দেখো এটাই আমি লিখে রাখছিলাম তোমাদের, যে এই আকারে যদি অবকল কোনো সমীকরণ থাকে তাহলে কিউ একটি এক্স এর অপেক্ষক অথবা ধ্রুবক হতে পারে, তাহলে বি নাম্বারটা কিন্তু একদম কারেক্ট অ্যান্সার। তাহলে দেখো 2 নাম্বারটা ডি ওয়াই ডিএক্স প্লাস পি ওয়াই ইজ ইকুয়াল টু কিউ, এই অবকল সমীকরণে যে সমাকল ধ্রুবক বা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর আমি পাবো সেটা কত পাবো? এই যে সি নাম্বার অপশনটা, ই টু দি পাওয়ার পি ডিএক্স ইন্টিগ্রেটিং পি ডিএক্স এই আকারে পাবো, তাই না? এবার দেখো ডিএক্স বাই ডিওয়াই প্লাস, বাই বলাটা ঠিক না, ডিএক্স ডিওয়াই প্লাস পিএক্স ইজ ইকুয়াল টু কিউ, তাহলে এটাও একটা অবকল সমীকরণের সমাধানের জন্য সমীকরণটির উভয় পক্ষকে নিচের কোনটি দ্বারা গুণ করতে হবে, তার মানে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা বলছে, ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা কোনটা হবে? তাহলে এখানে ডি নাম্বারটা হবে, এ আকারে যখন ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ডি নাম্বারে, তাহলে এটা কিন্তু আমাদের অ্যান্সার হবে। তাহলে এবার দেখো 4 নাম্বারে, এক্স ডিওয়াই ডিএক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার সমাকল গুণক কত? সমাকল গুণক, তাহলে এটা কিন্তু আমাদের মুখে মুখে হবে না, করতে হবে। তাহলে এটা 4 নাম্বারে এমসিকিউ আমরা করছি। দেখো এখানে কি আছে, এক্স ডিওয়াই ডিএক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু হলো এক্স স্কোয়ার, তাহলে যখন সলিউশন করবা তখন এখানে লিখে দিবে যে আমাদের এখানে দেখো আকারটাকে নিয়ে আসতে হবে, তাহলে ডিওয়াই ডিএক্স এক্স দিয়ে ভাগ করো তো, তাহলে 1/x এখানে হলো ওয়াই, আর এক্স দিয়ে ভাগ করলে এক্স স্কোয়ার বাই কী হবে এক্স, এটাতে আমি এক্স দিয়ে ভাগ করছি কারণ আমাদের আকারটায় ডিওয়াই ডিএক্স এর সহগ আমি সবসময় বলছিলাম যে পজিটিভ 1, তাহলে এখানে দেখো ডিওয়াই ডিএক্স মাইনাস 1/x এখানে হলো ওয়াই আর এখানে হলো এক্স, এটা কোন আকার আসলো বলো তো? ডিওয়াই ডিএক্স প্লাস পি ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে কিউ, এই আকারে আসলো না? তাহলে এখানে আমাদের ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা বের করতে গেলে আমার পিটা লাগে, পিটা হলো মাইনাস 1/x, যদিও কিউটা লাগবে না তাও আমি কিউটা লিখে দিলাম, আমাদের জাস্ট বের করতে বলছে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা কত, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ই টু দি পাওয়ার পি ডিএক্স, তাহলে ই এর পাওয়ার পি বলতে 1/x এখানে কত হবে ডিএক্স, তাহলে ইন্টিগ্রেটিং এর বাইরে মাইনাসটা বের করে দিলাম, তাহলে 1/x এখানে কি ডিএক্স, তাহলে ই এর পাওয়ার মাইনাস 1/x এর ইন্টিগ্রেটিং কি হবে 1 log x, তাহলে log x দেখো এখানে এই মাইনাসটাকে আমি log x এর পাওয়ার মাইনাস লিখতে পারি x টু দি পাওয়ার মাইনাস 1, কারণ আমাদের ফর্মুলা আছে log m এর পাওয়ার যদি n থাকে তাহলে nটার সামনে আসবে n log m, এরকম লেখা যায়। তাহলে এটা মানে আবার কত হচ্ছে x টু দি পাওয়ার মাইনাস 1, তার মানে হচ্ছে 1/x, এই 1/x হবে অ্যান্সার। এটা বুঝছো? কারণ ই টু দি পাওয়ার log x মানে কত, সেটা x না,
তাহলে এই এক্সটা এখানে এক্স হবে, তাহলে এক্সের জায়গায় এখানে এক্স টু দি পাওয়ার -1 আছে, সেখানে এক্স টু দি পাওয়ার -1 হবে। 5 নম্বর অঙ্কটায় দেখো এখানে কি বলছে, x প্লাস ওয়াই প্লাস 1 ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু 1। অবকল সমীকরণের সমাকল গুণকটা বের করতে বলছে। এটা একটু বুঝতে হবে অঙ্কটা। সমাকল গুণক 5 নাম্বারটা দেখো এই ধরনের অঙ্ক দিতে পারে, x প্লাস ওয়াই প্লাস 1 ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু 1। এবার আমাদের কয়টা আকার আছে? একটা আকার হলো ডিওয়াই ডিএক্স প্লাস পিওয়াই ইজ ইকুয়াল টু কিউ, অথবা ডিএক্স ডিওয়াই প্লাস পিএক্স ইজ ইকুয়াল টু কিউ। এই আকার নয়, এই আকার আনবো। তাহলে দেখো এই আকারটা না আনা সম্ভব না। দেখো এই আকারটা নিয়ে আসবো। এই আকারটা নিয়ে আসতে গেলে কি করব, এক্স প্লাস ওয়াই প্লাস 1 যা আছে লিখলাম, আর এই ডিএক্সটাকে এদিকে নিয়ে গেলাম হচ্ছে ডিওয়াই। দেখো তো লেখা যায়, এটা এখানে নিয়ে গেলাম, এটা ভাগ করে দিলাম। তাহলে dx বাই dy, আগে পরে আগে লাইনগুলো লিখি, x প্লাস ওয়াই প্লাস 1। তাহলে আমি যদি এই আকারে নিয়ে যাই তাহলে আমার কি কি লাগবে, dx dy, আর এখানে x থাকতে লাগবে, আর এখানে x এর আগে যেটা থাকবে সেটা p থাকতে লাগবে। তাহলে দেখো এখানে আমি x-টাকে নিয়ে আসবো, তাহলে dx বাই dy, x-টাকে এদিকে নিয়ে আসলে -x ইজ ইকুয়াল টু 1 প্লাস ওয়াই হবে। তাহলে এই আকারে হলো। তাহলে এই আকারে থাকলে আমাদের পি আর কিউ কিসের? পি আর কিউ হচ্ছে আমাদের ওয়াইয়ের ফাংশন, অথবা সেটা ধ্রুবক হবে। তাহলে দেখো কিউ বলতে এখানে যদি আমি বলি যে পি কত, পি হলো -1, তাই না? পি হলো -1, আর কিউ হলো কত বলো তো, 1 প্লাস ওয়াই। তাহলে এই আকারে যদি কোনো অবকল সমীকরণ থাকে তাহলে পি হতে পারে কনস্ট্যান্ট অথবা ওয়াই ধ্রুবক, কিন্তু কিউ কনস্ট্যান্ট অথবা ওয়াইয়ের অপেক্ষক। তাহলে ওয়াইয়ের অপেক্ষক হলো, এক্ষেত্রে আমাদের কাজ হবে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা বের করে। ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ই টু দি পাওয়ার পি ডি ওয়াই, তাহলে ই টু দি পাওয়ার -1 ডিওয়াই। তাহলে 1-এর ইন্টিগ্রেশন কি হবে, মাইনাস এখানে ওয়াই হবে, তাহলে ই টু দি পাওয়ার -y, এটার হবে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। সেটা হবে কত, এই যে 5-এর এ নাম্বারটা। ঠিক আছে, 5-এর এ নাম্বারটা। 6 নাম্বারটা দেখো, 6 নাম্বারটা কি আছে, x log x dy dx প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 2/x ইন্টু log x। এটা তোমাদের সমাকল ধ্রুবক বের করতে বলছে। তাহলে এটাও ওই একই রকম করে করব 6 নাম্বারটা। তাহলে x log x dy dx প্লাস y ইজ ইকুয়াল টু 2/x log x। ভালো করে বোঝো। তাহলে এটা কোন আকারে নিয়ে গেলে সুবিধা হবে, দেখো dy dx আছে, সেক্ষেত্রে আমি dy dx প্লাস py ইজ ইকুয়াল টু q আকারে নিয়ে যাই। তাহলে dy dx এর সহগ সবসময় 1 রাখতে লাগবে এবং পজিটিভ 1। তাহলে dy dx প্লাস এটা দিয়ে ভাগ করে দেব 1/x log x, এখানে হচ্ছে y, তাহলে এটা ভাগ করে দিচ্ছি। দেখো 2 log x বাই কত হবে বলতো, x, আর এখানে হচ্ছে x log x হলো। বোঝা গেছে? তাহলে এখানে দেখো একটা লাইন আর একটু করি, তাহলে ব্যাপারটা আরো ক্লিয়ার হবে। সমাধান যদিও চাইনি, না করলেও হতো। 1/x log x, এখানে হলো y ইজ ইকুয়াল টু log x কাটবে, এই x নিচে চলে আসে 1/x স্কোয়ার হবে, তাই না? 2/x স্কোয়ার হবে। তাহলে এখানে আমাদের ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা বের করতে গেলে পিটা কত, পিটা হলো 1/x log x, আর কিউটা হলো আমাদের 2/x স্কোয়ার। তাহলে এই আকারে কোনো অবকল সমীকরণ থাকলে পি অ্যান্ড কিউ দুইটাই এক্স এর অপেক্ষক, অথবা সেটা কিন্তু ধ্রুবক। ঠিক আছে, তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, তাহলে আইএফটা বের করব। আইএফটা কি হবে, ই টু দি পাওয়ার পি ডি এক্স। ঠিক আছে, ই টু দি পাওয়ার পি বলতে কত, 1/x log x, এখানে হচ্ছে dx ইন্টিগ্রেটিং 1/x log। তাহলে এটার ইন্টিগ্রেশন করে ধরে নাও তোমার এটা নেই, এর পাওয়ার ইন্টিগ্রেশনটা তোমাকে করতে হবে। তাহলে এটা দেখো এটা একমাত্র পুট করলেই যাবে, তাই না? পুট করলেই হবে। কি পুট করব, log x পুট করব। কি পুট করব, z পুট করব। যে কোনো একটা পুট করলেই হবে। তাহলে 1/x dx ইজ ইকুয়াল টু কি হবে, dz। তাহলে বুঝতেই পারছি আমরা যে 1/log x এর ইন্টিগ্রেটিং কি হয়, ডেরিভেটিভ 1/x dx, তাই না? 1/x, এটা ইমপ্লাইজ দেওয়াটা ঠিক মানে ই এর পাওয়ার। তাহলে দেখো dx বাই x সেটা হবে dz, আর log x হচ্ছে z, তাহলে 1/z থাকলো।
তাহলে ই এর পাওয়ার 1/z এর আবার ইন্টিগ্রেটিং কি হবে লগ জেড। এবার ই টু দি পাওয়ার লগ জেড মানে জেড, আর জেড মানে কি ধরছিলাম বলো তো লগ এক্স, তাহলে এটার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর সেটা হবে লগ এক্স। ঠিক আছে, বোঝা গেছে? দেখো প্রতিটি প্রশ্ন 4, এই যে এই অঙ্কগুলো করতে হবে কিছু কিছু, আমি দেখাই দিই তোমাদের। দেখো এখানে dy dx মাইনাস 2/x প্লাস 1 y ইজ ইকুয়াল টু এক্স প্লাস 1 তার কিউব। তাহলে প্রথমে আকারটা প্রদত্ত বুঝতে হবে যে আমার কি আকারে দেওয়া আছে বা কোন আকারে এখানে অবকল সমীকরণটি আছে। তাহলে dy dx মাইনাস 2/x প্লাস 1 এখানে হলো y, আর এখানে হচ্ছে x প্লাস y তার কিউব। তাহলে দেখো এটা কোন আকার আছে, dy dx প্লাস পি ওয়াই ইজ ইকুয়াল টু হলো কিউ। তাহলে প্রথম কাজ হবে আমাদের এখানে পি আর কিউ এর ভ্যালুটা বের করা। তাহলে পি কত, মাইনাস, কিন্তু কেন বলো তো, কারণ ডি ওয়াই সামনে পি আকারে যখন থাকবে কিছু তখন প্লাস আকারে থাকবে। তাহলে প্লাস আকারে যদি লিখি তাহলে পিটা আমার মাইনাস 2/x প্লাস 1 হবে, আর কিউটা কত হবে, কিউটা আমার দেখো এক্স প্লাস 1 তার কিউ, দুইটাই তাহলে এক্স এর অপেক্ষক। প্রথম কাজ আমাদের পি আর কিউ বের করা, এবার দ্বিতীয় কাজ হবে আই এফটা বের করা, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ই টু ইন্টিগ্রেটিং পি ডিএক্স, তাই না? তাহলে পি কত, এখানে দেখো পি এর ভ্যালুটা বসে মাইনাস 2/x প্লাস 1, এখানে হলো ডিএক্স। তাহলে মাইনাস 2টা যদি ইন্টিগ্রেশনের বাইরে বের করি তাহলে পড়ে থাকবে হচ্ছে ডি, এখানে হলো এক্স প্লাস 1। দেখো ডিএক্সকে আমি এক্স প্লাস 1 লিখতে পারি। এবার ই টু দি পাওয়ার তাহলে মাইনাস 2 অফ এটা কত হবে লগ এক্স প্লাস 1, আমি নিচে নিচে আসছি। তাহলে ই টু দি পাওয়ার এই মাইনাস 2টাকে আমি এইভাবে লিখতে পারি লগ অফ এক্স প্লাস 1 টু দি পাওয়ার মাইনাস 2। একটু আগে এরকম পড়ালাম, মাইনাস 1 ছিল, এখানে মাইনাস 2 আছে। তাহলে এখানে কী হবে বলতো, এক্স প্লাস 1 তার পাওয়ার হচ্ছে মাইনাস 2। এটা যদি সূচক আকারে লিখি তাহলে এক্স প্লাস 1 তার স্কোয়ার, এরকম হবে। বুঝতে কি পারছো? তাহলে আইএফটাই কিন্তু বড়। এবার নির্ণয়ের সমাধান তোমরা নিচে নিচে লিখবে, আমি সাইডে লিখছি, জায়গাটা তাহলে কম লাগছে আমার। নির্ণয়ের সমাধান তোমরা নিচে 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 পড়ো সমাধান। হ্যাঁ, তাহলে আমাদের সমাধান কি, ডি অফ এখানে কি ছিল ওয়াই ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, তাই না? ওয়াই ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইন্টিগ্রেশন কিউ অফ ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, এখানে হচ্ছে ডিএক্স আর এখানে হচ্ছে প্লাস সি। তাহলে ডি অফ ইন্টিগ্রেটিং ডি অফ ওয়াই কত, ওয়াই বাই কত বলো তো এক্স প্লাস 1 তার কি হোল স্কোয়ার, আর এখানে হলো কিউ, কিউ কত, কিউ কিউ হচ্ছে এক্স প্লাস 1 তার হোল কিউ বাই হচ্ছে এখানে দেখো ইন্টিগ্রেটিং ফ্যাক্টর এক্স প্লাস 1 তার হোল স্কোয়ার প্লাস সি। আর এদিকে কি হবে, এইটা হচ্ছে এই দুইটার গুণফল। তাহলে ডি অফ ওয়াই বাই এখানে হচ্ছে ওয়াই বাই এক্স প্লাস 1 তার স্কোয়ার, আর এখানে দেখো পড়ে থাকবে এটা এটা কেটে গিয়ে একটা পড়ে থাকবে এক্স প্লাস 1, আর এখানে হচ্ছে প্লাস, ও আচ্ছা এখানে ডিএক্স হবে একটা ডিএক্স, হ্যাঁ, নাহলে তো ইন্টিগ্রেশন করা যাবে না। তাহলে এইদিকে থাকলো হচ্ছে ওয়াই বাই এক্স প্লাস 1 তার স্কোয়ার, আর এখানে হলো এক্স এর ইন্টিগ্রেশন কি হবে বলো তো, এক্স স্কোয়ার বাই 2 প্লাস এখানে হলো এক্স প্লাস সি। তাহলে কেউ যদি মনে করো যে না এইভাবে রেখে দিও, কোনো অসুবিধা নেই। এবং একটা জিনিস, সিটা হলো সমাকল ধ্রুবক, এটা একটু লিখতে হবে। হ্যাঁ, সমাকল ধ্রুবক এই টাইপের অঙ্ক, আর কিচ্ছু না, এটাই নির্ণয় সমাধান। দেখো পরের অঙ্কটা dy dx মাইনাস ওয়াই ট্যান এক্স ইজ ইকুয়াল টু মাইনাস 2 সাইন এক্স, এটা আছে। তাহলে কোশ্চেনটা আগে লিখে নিবি। 2 নাম্বারটা dy dx মাইনাস ওয়াই ট্যান এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস 2 সাইন এক্স। তাহলে দেখতেই পাচ্ছ এটা একদম সাজানো আছে। তাহলে এখানে আমাদের প্রথম কাজ হবে পি এর ভ্যালুটা বের করা। তাহলে পি কত, মাইনাস ট্যান এক্স, কিউ কত, মাইনাস 2 সাইন এক্স। তাহলে প্রথম কাজ হলো পি আর কিউটা বের করা। তাহলে বুঝতেই পারছো পি আর কিউ এক্স এর ফাংশন অপেক্ষক। এবার ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা বের করবো। ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা হলো ই টু দি পাওয়ার পি ডিএক্স। তাহলে তোমরা কিন্তু পরীক্ষা এরকম করে লিখো নিচে নিচে, যেমন এই অঙ্কটা আমি করছি। পি কত বলো তো, মাইনাস ট্যান এক্স ডিএক্স। তাহলে ইন্টিগ্রেটিংয়ের বাইরে বা ইন্টিগ্রেশনের বাইরে মাইনাসটা বের করলাম, আর ট্যান এক্সকে দেখো সাইন এক্স বাই কস এক্স লেখা যায় ডিএক্স। তার উপরটাকে একটু কায়দা করে লিখবো, মাইনাস এই ডি অফ, দেখো তো কস এক্স যদি লিখি
তাহলে ডি অফ কস এক্স মানে মাইনাস সাইন এক্স, সেই মাইনাস কিন্তু অলরেডি আসে, তো মাইনাস মাইনাসে কী হবে প্লাস করে দিলাম, আর এদিকে হচ্ছে কস এক্স। দেখো তো লেখা যায় কিনা, এখানে আমি প্লাস করে দিলাম, তাহলে প্লাস করে দিলে ডি অফ কস এক্সের ইন্টিগ্রেশন ডেরিভেটিভ কী হবে মাইনাস সাইন এক্স, তা মাইনাস সাইন এক্স তারপরে ডিএক্স হবে, তার মানে এটা লাইনের আগের লাইন হলো এটা। তাহলে দেখো ডি অফ কস এক্স বাই কস এক্স, তাহলে ই এর পাওয়ার কত হবে বলতো, ই এ টু দি পাওয়ার লগ কস এক্স। তাহলে আমরা জানি ই এর পাওয়ার লগ এক্স ইজ ইকুয়াল টু কী হয় এক্স হবে, তাহলে এখানে এক্সের জায়গায় জাস্ট কস এক্স আছে, তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা কত হবে কস এক্স। এই প্রথম কাজ হবে তোমার আইএফটাকে বের করা। এবার এই যে নির্ণয়ের সমাধান, নির্ণয়ের সমাধানটা খুবই সোজা, জাস্ট আইএফটা যদি বের করছো তাহলেই হয়ে গেল আমাদের অঙ্ক প্রায় 70%, 30% হবে ইন্টিগ্রেটিংটা করা। ডি অফ ওয়াই ইন্টু আইএফ, ওয়াই ইন্টু আইএফ, ওয়াই কখন হবে যখন ডিওয়াই ডিএক্স থাকবে, ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেটিং কিউ অফ আইএফ ডিএক্স প্লাস কি সি। তাহলে এখানে ইন্টিগ্রেটিং ডি অফ ওয়াই, এখানে কি আইএফ কত হবে কস এক্স ইজ ইকুয়াল টু কিউ কত বলো তো, কিউ হচ্ছে মাইনাস টু সাইন এক্স, আর এখানে হচ্ছে আইএফ হচ্ছে কস এক্স, আর এখানে পাশে হলো ডিএক্স প্লাস সি। তাহলে ডি অফ ওয়াই কস এক্স, তাহলে এটার ইন্টিগ্রেটিং কী হবে ওয়াই কস এক্স ইজ ইকুয়াল টু মাইনাস, দেখো টু সাইন এক্স কস এক্স কী হবে সাইন 2x dx প্লাস সি। তাহলে y cos x sin x এর যে ইন্টিগ্রেটিং, sin x এর ইন্টিগ্রেশন কি হয় cos x হবে, তাহলে মাইনাস মাইনাস হবে মাইনাস cos 2x বাই কি 2 প্লাস সি। তাহলে কি দাঁড়াচ্ছে y cos x ইজ ইকুয়াল টু মাইনাস হচ্ছে প্লাস cos 2x বাই হচ্ছে 2 প্লাস সি। এটাই হচ্ছে নির্ণয় সমাধান। বোঝা গেছে, এটাই হলো নির্ণয় সমাধান। দেখো 9 নম্বর অঙ্কটা আগে আসি, তারপর আমি 8 নম্বর অঙ্কটার দিকে যাচ্ছি। cos স্কোয়ার এক্স ডিওয়াই ডিএক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু টেন এক্স, এইটা আমাদের সমাধান করতে বলছে। তাহলে এখানে কি হবে 9 নম্বরটা দেখো, cos স্কোয়ার এক্স ডিওয়াই ডিএক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু হলো টেন এক্স। তাহলে আমার একদম প্রপার আকারটা আগে নিয়ে আসি। তাহলে দেখো আমাদের ডিওয়াই ডিএক্স হওয়ার সময় আমাদের কি সহগ 1 রাখতে লাগবে, তাহলে এই cos স্কোয়ার এক্সটা দিয়ে ভাগ করে দেব, তাহলে কি দাঁড়াচ্ছে ডিওয়াই ডিএক্স প্লাস 1 বাই cos স্কোয়ার এক্স, এখানে হলো ওয়াই ইজ ইকুয়াল টু টেন এক্স উপরে থাকলো, আর এখানে হচ্ছে নিচে হলো cos স্কোয়ার এক্স, হলো নিচে হলো cos স্কোয়ার এক্স। তাহলে এই cos স্কোয়ার 1 বাই এক্স, এই cos স্কোয়ার এক্সের আমাদের যদি উল্টায় দেই তাহলে কী হবে বলো তো ডিওয়াই ডিএক্স প্লাস 1 বাই cos স্কোয়ার এক্স, তার মানে হচ্ছে sec স্কোয়ার এক্স ওয়াই ইজ ইকুয়াল টু, এখানে কিন্তু sec স্কোয়ার ওয়াই sec স্কোয়ার এক্স, এখানে হচ্ছে ব্র্যাকেট দিলাম আর হচ্ছে ওয়াই, তাহলে হচ্ছে এখানে দেখো 1 বাই cos স্কোয়ার এক্স মানে হচ্ছে sec স্কোয়ার এক্স আর ইনটু কী হবে টেন এক্স। তাহলে বুঝতেই পারছো টেন এক্স। হ্যাঁ, তাহলে এখানে পি কত, পি বলতে এখানে sec স্কোয়ার এক্স, কিউ বলতে কত sec স্কোয়ার এক্স ডট কী হবে টেন এক্স। ঠিক আছে, কিউ আর এক্স, পি আর কিউ দুইটাই কিন্তু এক্স এর অপেক্ষক। তাহলে আমাদের প্রথম কাজ কি হবে, প্রথম কাজ আমাদের হয়ে গেল পি আর কিউ এর ভ্যালুটা বের করা। এবার আইএফটাকে বের করা, আইএফ মানে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, ই টু দি পাওয়ার পি কি হবে ডিএক্স। তাহলে ই টু দি পাওয়ার পি বলতে হচ্ছে এখানে sec স্কোয়ার এক্স ডিএক্স, sec স্কোয়ার এক্স মানে ইন্টিগ্রেটিং কত হবে বলো তো ই টু দি পাওয়ার sec স্কোয়ার এক্স এর ইন্টিগ্রেটিং কি হবে টেন এক্স। বোঝা গেছে। তাহলে দেখো এবার কিন্তু আমাদের ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা কোনো লগ টক দিয়ে আসে না, ই টু দি পাওয়ার লগের কোনো কিছুই নেই, সেজন্য এটা এইভাবেই রেখে দিবে। এটাকে আর কোনোভাবে কোনো কিছু করা যাবে না, তাহলে সেটা এইভাবেই রেখে দিবে। আইএফটা এটা বের হলো। তাহলে আমাদের নির্ণয়ের সমাধান শুধুমাত্র ডান দিকটা আমাদের সমাধান ইন্টিগ্রেটিংটা করতে হচ্ছে, বাঁ দিকটা তো ওইভাবেই রেখে দেব। ডি অফ ইন্টিগ্রেশন ডি অফ ওয়াই ইন্টু আইএফ, y into if is equal to ইন্টিগ্রেটিং কিউ ইন্টু আইএফ, আর এদিকে হচ্ছে dx প্লাস সি, সি ফর কনস্ট্যান্ট, সমাকল ধ্রুবক, ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট সমাকল ধ্রুবক, এটা কিন্তু লিখতেই হবে। ঠিক আছে, লিখতেই হবে। তাহলে ডি অফ ইন্টিগ্রেটিং ডি অফ ওয়াই, আইএফ কত ওয়াই ই টু দি পাওয়ার কত বলো তো ওয়াই ইন্টু ই টু দি পাওয়ার টেন এক্স হবে, ইজ ইকুয়াল টু কিউ হচ্ছে আমাদের sec স্কোয়ার এক্স
tan x আর আইএফটা কত ই টু দি পাওয়ার tan x dx, তাহলে এগুলোর কিন্তু আমাদের ইন্টিগ্রেটিং করতে হবে। তাহলে এদিকের ইন্টিগ্রেশন যদি আমি করি তাহলে ডি অফ ওয়াই ই টু দি পাওয়ার tan x, তাহলে এটা কত হবে বলতো ওয়াই ই টু দি পাওয়ার tan xই হবে। আর এইদিকে পুট ধরি, কাকে পুট ধরবো tan x কে পুট ধরি, কত ধরবো জেড ধরি, তাহলে tan x এর ডেরিভেটিভ হলো sec স্কোয়ার x dx ইজ ইকুয়াল টু হলো dz হলো। তাহলে এই যে sec স্কোয়ার x dx মিলে হলো dz, আর tan x ইজ ইকুয়াল টু জেড ধরছিলাম আর ই টু দি পাওয়ার জেড আর এদিকে হলো dz, তাহলে তিনটা ফাংশানে দুইটা ফাংশানে কনভার্ট করে দিলাম। তাহলে এটাকে ইউভি মেথড লাগাবো, ইউভি মেথডে করলে দেখো ইউ হচ্ছে জেডটাকে ধরবো আর ভি হচ্ছে ই টু দি পাওয়ার জেডটাকে ধরবো। তাহলে ইউভি মেথড কি ইউকে রাখবো মানে জেডকে রাখবো, ই টু দি পাওয়ার জেডকে হচ্ছে ইন্টিগ্রেটিং করব মাইনাস ইন্টিগ্রেশন ডি ডি জেড অফ জেড ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার জেড, এখানে হলো ডিজেড বাইরে হলো ডিজেড প্লাস কি সি, তাহলে ই টু দি পাওয়ার জেড এর ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার জেডই হবে মাইনাস জেড এর ডেরিভেটিভ 1 ই টু দি পাওয়ার জেডই থাকবে প্লাস বাইরে হচ্ছে ডিজেড প্লাস সি, তাহলে জেড ই টু দি পাওয়ার জেড মাইনাস ই টু দি পাওয়ার জেড প্লাস সি, তাহলে জেড এর ভ্যালু বসাবো, জেড মানে tan x ই টু দি পাওয়ার tan x মাইনাস ই টু দি পাওয়ার tan x প্লাস হচ্ছে সি, তাহলে এটাই অ্যান্সার ওয়াই ই টু দি পাওয়ার tan x ইজ ইকুয়াল টু tan x ই টু দি পাওয়ার tan x মাইনাস tan x ই টু দি পাওয়ার tan x প্লাস সি, এটাই অ্যান্সার। তাহলে নির্ণয় সমাধান, এখানে ই টু দি পাওয়ার tan x টাকে কমন নিতে পারো, দেখতে ভালো লাগবে। এবার 8 নম্বরটা দেখো, বইটা দেখে তোমাদের 8 নম্বরটা এখানে দেখো 4 dy dx প্লাস 8y ইজ ইকুয়াল টু 5 ই টু দি পাওয়ার মাইনাস 3x আছে। তাহলে এখানে কি আছে দেওয়া 4 dy dx প্লাস 8y ইজ ইকুয়াল টু হচ্ছে 5 ই টু দি পাওয়ার মাইনাস 3x। তাহলে এটাকে একদম প্রপার আকারে নিয়ে আসি, dy dx এর সামনে কোনোভাবেই কিন্তু কনস্ট্যান্ট হোক এক্স এর ফাংশন হোক সবসময় কিন্তু আমাদের সহগ 1 আনতে হবে। তো 1 সহগ আনতে গেলে এটা দিয়ে ভাগ করে দেবো, তাহলে 2 দিয়ে 4 দিয়ে ভাগ করে দেবো, 4 দিয়ে ভাগ করলে 8কে এখানে কত হবে 8 এখানে 2y ইজ ইকুয়াল টু দেখো 5 ই টু দি পাওয়ার মাইনাস 3x বাই কত হবে 4 হবে, এটাই থাকবে। তাহলে এখানে এটাও একটা অবকল সমীকরণ একমাত্রিক, তাহলে এখানে p হলো 2, p কনস্ট্যান্ট হতে পারে আর x এর অপেক্ষক হতে পারে। যদি এই ধরনের অবকল সমীকরণ থাকে তাহলে q কত 5 ই টু দি পাওয়ার মাইনাস 3x বাই হচ্ছে 4, তাহলে p আর q বের হলো। এবার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন p dx, তাহলে p কত p হচ্ছে আমাদের 2, কনস্ট্যান্টের ডেরিভেটিভ ইন্টিগ্রেশন করব, তাহলে ই টু দি পাওয়ার 2টা দেখো ইন্টিগ্রেশনের বাইরে বের হলো, 1কে ইন্টিগ্রেশন করতে হবে, তাহলে ই এর পাওয়ার কি হবে 2x। সবসময় যে ই সরবে এমনটা কিন্তু কথা না, ইটা কিন্তু থাকতেও পারে নাও থাকতে পারে। তাহলে এবার হলো আমাদের নির্ণয় সমাধান, বাস আমাদের কাজ কিন্তু এতটুকুই, নির্ণয় সমাধান। নির্ণয় সমাধানে আমাদের ফর্মুলা কি ইন্টিগ্রেটিং ডি অফ ওয়াই ইন্টু আইএফ, এগুলো কিন্তু একটু বারবার লিখবে যাতে তোমাদের সুবিধা হয়, কিউ ইন্টু আইএফ আর এখানে হলো ডিএক্স প্লাস সি, সি ফর কনস্ট্যান্ট, কি কনস্ট্যান্ট সমাকল ধ্রুবক, হ্যাঁ ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট সমাকল সমাধান ধ্রুবক না সমাকল ধ্রুবক, হ্যাঁ। তাহলে ডি অফ ওয়াই ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ই টু দি পাওয়ার 2x ইজ ইকুয়াল টু কিউ কত বলো তো, কিউ হলো 5/4 ই টু দি পাওয়ার মাইনাস 3x আর ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হলো ই টু দি পাওয়ার 2x, এখানে হলো পাশে dx প্লাস হলো c। তাহলে ডি অফ ওয়াই ই টু দি পাওয়ার 2x এর ইন্টিগ্রেটিং কি হবে 1 ডি অফ এটা, তাহলে ওয়াই ই টু দি পাওয়ার 2x এই থাকলো এদিকে, এখানে 5/4 বের হলো ই টু দি পাওয়ার, এখানে দেখো সূচক যদি করো ই টু দি পাওয়ার মাইনাস এক্স এই থাকবে দেখো প্লাস 2 আর হচ্ছে মাইনাস 3x, তাহলে মাইনাস এক্স থাকবে প্লাস সি, তাহলে ওয়াই ই টু দি পাওয়ার 2x 5/4 ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর ইন্টিগ্রেশন কি হবে ই টু দি পাওয়ার মাইনাস এক্স একটা মাইনাস হবে প্লাস সি, তার মানে অ্যান্সারটা দাঁড়ালো আমার y ই টু দি পাওয়ার 2x ইজ ইকুয়াল টু মাইনাস 5/4 ই টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস সি, এটাই অ্যান্সার। বুঝতে পারছো, এটাই অ্যান্সার। তাহলে এখানে বাকি অঙ্কগুলো করো, হ্যাঁ যেগুলো গোল গোল দাগ দেওয়া আছে সেগুলো একটু বেশি করে করো, এগুলো একটু ইম্পর্টেন্ট করো, এগুলো দেখবে ওই ফর্মে পেয়ে যাবে। কিছু কিছু সাজাতে হবে, যেমন এখানকার অঙ্কগুলো একটু সাজাতে হবে, যদি না পারো আমাকে বলো আমি করে দেবো, ঠিক আছে।
সব একই মেথড। নাহলে আর একটা পার্ট করবো, যে পার্টে বাকি অঙ্কগুলো করে দেবো, দেখে নিবি কোথায় কোথায় অসুবিধা।